আমরা প্রতি বছর আমাদের ন্যায্য অধিকার বেতনের জন্য ঢাকা রাজপথে আসতে হয়। এটা অত্যন্ত দুঃখের বিষয়। শুধু আজকে নয়, 1, 2, 3 করে আজকে 9 বছর অতিক্রম করছে। প্রতি বছরে আমাদেরকে বেতনের দাবিতে ঢাকা রাজপথে আসতে হয়। এর একমাত্র কারণ বাংলাদেশ রেলওয়ের সদিচ্ছার অভাব, স্বৈরাচারী মনোভাব, বৈষম্যের কারণে আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। 14,450 টাকা বেতনে, এরপরেও যদি 8 মাস 9 মাস পর্যন্ত আমাদেরকে বেতনবিহীন ভাবে রেলকে সেবা দিতে হয়, এটা বলার কিছু নেই। আপনারা জানতে পাচ্ছেন, প্রিয় সহকর্মী বিন্দু ও দেশবাসী, আমি আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশ রেলওয়ে দীর্ঘ 8টি বছর আমাদের সাথে মিথ্যা প্রতারণা করে আসছে। 2019 সাল থেকে আমাদেরকে রাজস্বকরণের আশা দিয়ে বারবার তারা আমাদের মেয়াদ বৃদ্ধি করে নিচ্ছে। আর আরডিপিতে বারবার উল্লেখ করা হচ্ছে আপনাদের রাজস্বকরণের কাজ চলছে, তাই আপনাদের বেতন কাজ বন্ধ রয়েছে। আসলে এটা মূলত বৈষম্যের কারণ, সদিচ্ছার অভাব, স্বৈরাচারী মনোভাবের কারণে আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই আজকে আমাদের 4 মাসের বেতন বকেয়া রয়েছে এবং আমাদের ন্যায্য দাবি বারবার যে আমাদেরকে মিথ্যা প্রচারণার আশ্বাস দিয়ে দিচ্ছেন যে আপনাদেরকে রাজস্ব করছি, এই থেকে পরিত্রাণ পেতে আজকে আমরা আমাদের ন্যায্য দাবিতে ঢাকা রাজপথে এসেছি। আমাদের দাবি একটাই, আমাদের ন্যায্য দাবি আমাদেরকে রাজস্বকরণ করে নিতে হবে। কারণ আমরা সরকারি জিওবি প্রকল্পের লোক, আমরা সরকারি প্রকল্প থেকে বেতনভুক্ত গ্রেডভুক্ত কর্মচারী। উন্নয়ন প্রকল্পগুলোর নিয়ম হচ্ছে, কোন প্রকল্পের কর্মচারী যদি অভিজ্ঞতার ভিত্তিতে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার বিধান রয়েছে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক আমাদেরকে অভিজ্ঞতা সনদ দিয়েছেন। অভিজ্ঞতা সনদ দিয়ে 2023 সালে তারা নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে নেওয়ার জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন।